আচ্ছা আচ্ছা। কাড়ার যা পজিশন কাড়াই খেলা দেখায় সেই অনুযায়ী দুইটা কাড়ার পজিশন দেখছি যে পাবলিককে লড়াই দেখাবে। যদি নাই লাগবে বলে তো প্রাইজ দিয়া হবে। কত? পুরাই দিব আর কি। পুরো 51? হ্যাঁ, পুরো বাহ, 51। দারুণ ব্যাপার। মানে হ্যাঁ। কমিটির কাড়া যদি মাথা না হ্যাঁ। দেয় তাহলে 51,000 টাকা। তবে একটু চেষ্টা করতে হবে হ্যাঁ, হয়তো সবাইকে। 2-3 বার চেষ্টা চেষ্টা করা গেল। করতে হবে যে ঘুরাই ঘুরাই লাগাতে। আর যদি না হ্যাঁ। লাগে তাহলে কিন্তু হ্যাঁ। 51। দর্শক হ্যাঁ। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি মিসিড্ডি গ্রামের বিখ্যাত যে আসরে ডাক দিয়েছে সন্তোষ মাহাতো মহাশয়। তো উনার আসরে বেশ কয়েকটি কাড়ার কিন্তু জোড়া হতে চলেছে এবং জোড়া যেগুলি হচ্ছে সেগুলো কিন্তু পুরা অন্যান্য গ্রাম থেকে হাই ভোল্টেজ কাড়াকে পরাজিত করেছে এবং জয়ী হয়ে এসেছে 51 প্রাইজ। সেই সব কাড়াকে কিন্তু এখানে জোড়া দিতে চলেছে। তো দেখা যাক সেই সরাসরি সন্তোষ মাহাতো মহাশয়ের কাছ থেকে আমরা সে বক্তব্য তুলে ধরবো যে কোন কোন গ্রাম থেকে কোন কোন মহান রসিক এখানে জোড়াটা পাচ্ছে আর কি। তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি ওনার কাছে বক্তব্য তুলে ধরবো। তা ভিডিওটি আপনার কন্টেন্ট ভাবে দেখতে থাকুন, আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিসিড্ডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আপনাদের এখানে এত জনের সমাগম হয়েছে এটা কিসের জন্য? এই যে আমি একটা কাড়া লড়াইয়ের ডাক দিয়েছি 15 চৈত্র, যেটা 8টা কাড়া 51,000 প্রাইজ ধরেছি। তো হ্যাঁ তাতে কিছুলা মানে নাম জমা করেছে আধার। হ্যাঁ তো সেই লাগনি কাড়া তো আমি বলেছি লাগনি কাড়া পালে জোড়া কনফার্ম করবো। হ্যাঁ আর মালিকরাকে বলেওছিলি কাড়া রসিককে যে যেটাই লাগাবি সেইটাই আমি রাজি আছি। আচ্ছা আচ্ছা। কিন্তু এখনো পর্যন্ত মানে প্রত্যেক কাড়ায় নাম পড়ে নাই। তো যেহেতু এই রসিকগুলা জেলা আসিয়েছে, হ্যাঁ, এরা বলছে যে আমরা এইটার সঙ্গে লাগাবো, তাহলে মানে বাঁচতে আরম্ভ করেছে। হ্যাঁ তাহলে সেগুলো জোড়া কনফার্ম। হ্যাঁ। তো আপনার সর্বপ্রথম আমরা তো জোড়া কনফার্মটা তো জানিবই, কিন্তু তার পূর্বে একটু জেনে নেব যে 8টা কোন কোন কাড়া আছে। 8টি কাড়া বলতে আমার একটা থাকছে ধরে নাও শালডি হারাধন মাহাতো। আচ্ছা, ওইটা একটা 51। হ্যাঁ। তারপর আর ফতেপুর সীতারাম মাহাতো। ফতেপুর সীতারাম মাহাতো হুম। দুটি। আমার আছে 4টি। 4টি। হ্যাঁ। ওলা মানে কোথায় কোথায় খেলেছেন বা কেমন কি? খেলা হয়েছে গ্রামেই খেলেছি 2টা কাড়া, 2টা এখনো খেলি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইলার মধ্যেই 4টা থাকবে। হ্যাঁ, ওই 2টা হইলো তো, আর এই 2টা আর একটা হোসেন আনসারি ঘরে আছে ওই একটি। হোসেনে। হুম আচ্ছা, মিসিড্ডি, হুম। সোনরা মিসিড্ডি। তাহলে টোটাল কটা হলো? 7টা। আরেকটা তাহলে? আরেকটা এখনো ঠিক হয় নাই, তবে ওইসব নাম মানে এখনো কাড়াটা মানে একটু অন্য জায়গায় মানে লড়াই আছে, তো সেই জন্য এখন বলি নাই। তবে যাই হোক, ওটাও বলে দেওয়া হবে। ওটাও বলে দেওয়া হবে। হ্যাঁ তাহলে এখানে 7টি উল্লেখ করা হয়েছে। হ্যাঁ। তো এই 7টির মধ্যে কতগুলি নাম পড়েছে? নাম পড়িয়েছে 4টে কাড়ায় নাম পড়েছে। 4টে কাড়া কোনটা কোনটায়? আমার 2টাই পড়েছে। আচ্ছা, 4টার মধ্যে আপনার 2টাই পড়েছে। 2টাই পড়েছে। হুম। আরেকটি পড়েছে জেলা খেলেছেন এইলাই? হ্যাঁ এইলাই। জেলা পরাজিত হয়েছেন একটা হ্যাঁ, সেদিন। এইলাই। আর ওইটা। একটা ওই সীতারাম মাহাতো ফতেপুর। হ্যাঁ। এইটাই আজকে এসেছে আধার জমা করতে। আচ্ছা 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 আচ্ছা। তো তাহলে আপনার এই 3টি কাড়ায় নাম পড়েছে। হ্যাঁ। কটা করে নাম পড়েছে? নাম একটা করেই পড়েছে, এখনো তো আর কোনো মানে এমনি বাড়তি পড়ে নাই। কোন মালিক আর দেয়নি? কোনো মালিক দেই নাই। আমি তো অনেক আগে ইউটিউব ছেড়েছি আচ্ছা যে নাম দিতে আলে আমি বলে দেবো যে ওই কাড়ালা থাকিবে। আচ্ছা আচ্ছা। তো কিন্তু আমি ইউটিউবে হয়তো নামলা উল্লেখ করেছিলি নাই হ্যাঁ। যে ওইলা থাকবে, কিন্তু আমি তো আলেই তো বলে দেবো যে ওইলা থাকবে, দেখায়ও দিদি কাড়া যে ওই মালিকের কাড়া। কিন্তু এখনো পর্যন্ত কোনো রসিক পৌঁছে নাই। অবশ্য এই যে রসিকগুলা পৌঁছেছে, এগুলা অবশ্য আমি বুঝতে পারছি যে এগুলা লাগনি কাড়া, বাইরে 51,000 প্রায় জিতে এনেছে। সেই হিসাবে এগুলাকে আমি জোড়া কনফার্ম করে দেবো। আচ্ছা, তো আপনার তাহলে যেটা হচ্ছে তার কোনটার দিকে কনফার্ম হচ্ছে আপনার আজকে যে 3টা কটা? এই যে সীতারাম মাহাতো ফতেপুর, হ্যাঁ, ওনার সাথে নাম দিতে আমাদের আসেছে হররপুর গ্রাম, কেন্দা থানা, হ্যাঁ, নিমাই মাহাতো। নিমাই মাহাতো। হ্যাঁ। তো ওটাও 51,000 ভাগা কাড়া, যেহেতু ধানসুড়াতে 51,000 প্রায় জিতে এনেছে এবং সুনাম ধন্য কাড়াকে পরাজয় করে এসেছে। সেই হিসাবে ওই কাড়াটাকে আমি ওই ফতেপুর সীতারাম মাহাতোর সঙ্গে কনফার্ম করে দিই। আচ্ছা আচ্ছা। তারপর আমার যে ঘরে একটা বড় কাড়াটা মানে জেলার মধ্যে আছে বড়, সেইটাকেই আমি কনফার্ম করছি কেন্দা বংশী মাহাতো। কেন্দা বংশী মাহাতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনিও তো 4 ধারে এই বছরে খেলে
এটা জয় 51,000 আক্তার। সেদিন শ্রীরামপুর থেকে 51,000 ছিনে নিয়ে এসেছে, হুম। সেই কাড়ার সাথে আমি জোড়া এটা কনফার্ম করছি। আচ্ছা। মানে এলা এখনো সিরিয়ালটা বুঝাই নাই হ্যাঁ। যে 1 নম্বর 2 নম্বর, তবে সীতারাম মাতোটা 2 নম্বরই করব, এবং আমি যেটা হয়তো বংশী মাতোর সঙ্গে করছি মানে জটটা, হুম। সেটা 3 নম্বর করব। 3 নম্বর। হ্যাঁ। 3 নম্বর। আচ্ছা। আর তারপর আরেকটা আমি ঘরে আরেকটা যেটা মানে নতুন কাড়া আমার কি আছে, সেইটা দামদা থেকে আসিছে মানে নাম দিতে। হুম। তো ওই কাড়াটা আমি ওইটার সঙ্গে কনফার্ম করছি। নামটা কি বলবেন? ভীমরাজ ওয়ার্ড, আচ্ছা, দামদা দামদা। ভীমরা জল। কেনা আচ্ছা। থানায় পড়ছে, কেনা থানা। হ্যাঁ। তাহলে 4 নম্বরটাও কনফার্ম। 4 নম্বরটা কনফার্ম। হুম। মানে এই 3টি কাড়ার কনফার্ম হলো। হ্যাঁ কেন্দা থানার 3টা কাড়া, সেই কাড়াকে কিন্তু কনফার্ম করেছেন। হ্যাঁ সেটা হচ্ছে টামনা থানা। হ্যাঁ। বাহ, বিশাল একটা টার্গেট আছে কিন্তু কেন্দা থানার উপর একটা। 3টাকে কিন্তু নিয়ে নিয়েছে কেন্দা থানা থেকে। তো আজ যে আপনি এতলা কাড়াকে জোড়া করলেন, নীলাপাচা সেটিং ফেটিং কিছু আছে না? না না, সেটা সব মালিকরা বসিয়ে আছে সঙ্গে, হ্যাঁ। মালিকদের শুনে জিজ্ঞাসা করো। আমি তো বললে হবে না, আমি তো আগেও বলেছি যে কোনো সেটিং এ জড় হবে না, সেটিং এ জোড়া হবে। সেটিং এ জড় হবে না। আচ্ছা, খেলাটা একটু বলে দেন কবে ওটা? 15ই চৈত্র। 15ই চৈত্র। হ্যাঁ। আচ্ছা, আর কতদিন পর্যন্ত নাম নেবেন? নাম ফাগুনের 15 তক নাম লিব, 1 মাস আগে মানে ঠিকলা মানে ইয়া করে দিব। ফাগুনের 15 হ্যাঁ। তক আপনি নাম নেবেন, নাম লিব, আর ওর মধ্যে জড় হতেও থাকবে। জড় হতেও থাকবে। আর আপনার চৈতের 15 খেলা। চৈতের 15ই খেলা। বাহ, খুব ভালো। তো এরপরে এখানে উপস্থিত আছে যে সমস্ত মালিক, ওনাদের কাছ থেকে আমরা কিছু সে বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এই যে আজকে এই যে মিসিডি আসরে জোড়া পালেন, তো তাতে কিরকম খেলা দেখাবেন আপনি? দেখো, আমার কাড়া তো সেই ফরকে ফারকে লাগে, তবে লাগিয়ে গেলে আধা ঘন্টা উপর দেখা নিবে। লাগে গেল আধা এইটা ঘন্টা? ভরসা আছে, বা কাড়াটাইও ওরকম দেখা আছে। এই আচ্ছা ভরসায় বলছি যে আর কি পাবলিককে যে লড়াই দেখাবো। আচ্ছা 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 আচ্ছা। তো ইনার যে নতুন কাড়া কি বলছে, তো সেটা আপনি দেখলেন না? হ্যাঁ হ্যাঁ, কাড়া দেখায় বটে। কেমন জড়মেলটা কিরকম বুঝতে পারছেন? জড় মেল ঠিকই আছে। তো দেখো, এবার কাড়ার ব্যাপার কাড়াই করবে। সে তো অবশ্যই। মানুষে ভালিয়ে আমরা খাওয়াছি আর ওই তৈরি করে দিছি, হুম। আমরা তো ওইটা করা। না, ওইটাই বলছে যে জড়মেলটা কিরকম আছে। জড় মেলও ভালোই আছে। জড়মেল ভালো আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে চূড়ান্ত খেলা দেখার মতন তো ইয়া আছে আর কি। কাড়ার যা পজিশন কাড়াই খেলা দেখায়, সেই অনুযায়ী 2টা কাড়ার পজিশন দেখছি যে পাবলিককে লড়াই দেখাবে। লড়াই দেখাবো। আচ্ছা আচ্ছা। তো ইয়ার পূর্বে এই সন্তোষ মাতার আসরে লাগা হয়েছিল? না, সন্তোষদার আসরে আমি এই প্রথম প্রথম। ঢুকছি। আচ্ছা, তো তাতে জোড়া দেওয়ার জন্য কি বলবেন? কি বলবো, সন্তোষদাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমি এই ছোট মোটো মানুষটাকেও যে এই মিসিডি আসরে চান্স পালি, মিসিডি সন্তোষ দাই দিলেও এটাও বড় ব্যাপার। এটা একটা বড় ব্যাপার, কিন্তু তার পূর্বে আরো আপনি কামাল করে দিয়েছেন আঁকড়ো আসরে খেলে। আঁকড়োর খেলাটাও কিন্তু বিরাট একটা আসর আছে। আঁকড়োটাও ভালো রকম আসর, এবং মিসিডি সন্তোষ মাতার আসরটাও কিন্তু বিরাট জাঁকালোই আসর। দুটোই কিন্তু, দুটোকে আপনি এক বছরে কাভার করলেন, এটা একটা বিরাট ব্যাপার আছে আর কি। তো যাই হোক, আপনারা বুঝতে পেলেন যেটা হচ্ছে আপনার বংশীবাবুর কাছ থেকে বক্তব্য। তো এরপরে আরো অন্যান্য যে এসেছেন মালিক, এখানে উপস্থিত আছেন নিমাই বাবু, তো ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এখন কাড়া কিরকম আছে আপনার? কাড়াই কি বলে দিব, কাড়া এখন ওই চলছে টুকটাক পরিবর্তন, আর কি থাকবে, যা থাকে তাই দেখবে কাড়া এখন। আচ্ছা আচ্ছা। তো কি এখানে কাড়াটা দেখলেন? কাড়া দেখি না, আমি কাড়া দেখবো না। আমার আচ্ছা। ওইটাই যা সন্তোষ শ্বশুর বললো, এটা আমার মানে মন ঠিক, আমার খুশি আছে। আচ্ছা আচ্ছা, কোনটার সাথে? ওই আর তোমার কি ফতেপুর। ফতেপুর। আচ্ছা, চাঁদাড়াল্লা জিতে লেগেছে নাকি? হ্যাঁ আচ্ছা, সেটার সাথে আপনি কিন্তু লাগাচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে এই কাড়াটার সাথে আপনার কিরকম ভাবছেন যে লাগবে, কিরকম কাড়াটা? কাড়া লাগবে। কাড়া লাগবে হ্যাঁ যেটা আমরা ইয়াই দেখেছিলি ধান ছড়া, সেরকমই কি? হ্যাঁ, সেই ব্যাগে কাড়া লাগবে। সে বেগে লাগবে? হ্যাঁ। পুরা তৈরি রেখেছেন? পুরো ওইভাবেই আছে আমার। বাহ, আমার সবদিন একই রকম থাকে আমার। আচ্ছা। দর্শককে কি বলবেন? দর্শককে বলবো কি, সকাল সকাল আসবে, আচ্ছা, খেলা অবশ্যই দেখাবো। খেলা অবশ্যই হবে নাকি? হ্যাঁ। বাহ, খুব ভালো। তো যাই হোক, আমরা ইনার কাছে বক্তব্য তুলে ধরলাম, কারণ ইনার কাড়া যে খেলা দেখাচ্ছে, আপনারা জানেন যে সুনামধন্য কাড়া মালিক, যেটা মতিলাল বাবুকে কিন্তু পরাজয় করা মালিক আর কি। তো এরপরে আমরা সেই সরাসরি চলে যাই, যেটা হচ্ছে আপনারা
ভীম রাজওয়াড়। তো সে ভীম রাজওয়াড়ের কাছে কিছু বক্তব্য তুলে ধরো। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, তো এই যে আজকে আপনি এখানে জোড়া করলেন কোন কাড়াটার সাথে? সন্তোষ দাস ছোটার সাথে। ছোটটার সাথে। আচ্ছা, তো কিরকম ভাবছেন জড়মেল কিরকম হবে? জোড়মেল ভালোই হবে অবশ্য। না পাচ্ছে আপনারটা বড় হবে? হ্যাঁ আমারটা বড় হবে। বড় হবে বোঝা যাচ্ছে কি? তো এই যে এত বড়টাকে সন্তোষ মাত্র জোড়া নিয়েছে, তো খেলা কিরকম ভাবছেন হবে? আমার কাড়া যেমন আষাঢ় মাসে মেঘ গর্জে, হ্যাঁ, ওরকম কাড়া কিন্তু গর্জে, কিন্তু আচ্ছা বর্ষে নাই। আচ্ছা যদি বর্ষে যায় তো দর্শকে বলবে সেদিন। আচ্ছা, ছলকা ছলকি তখন হবে খেলা নাকি? হ্যাঁ, আসল কাজ রে আচ্ছা খেলা হবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওঠে ওঠে বাহ। যদি যে গর্জনটা দিচ্ছে যদি বলছে যে বর্ষে বিরাট যায়, ব্যাপারই হবে। ব্যাপারে হবে না। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এই যে ইনার কাড়াটা সাথে তো আপনি বলছেন যে খেলবে, তো ইনার কাড়াটার ইতিহাসটা জানেন? হ্যাঁ জানি, অবশ্য কাছে সামনে দেখিয়েছি। কি রকম? গ্রামে 3 বার লাগিয়েছে, অবশ্য 3 বারেই জয় হয়েছে সন্তোষ দার কাড়া। আচ্ছা, বাইরে পরাজয় হয়েছে ওখানে, গায়ে তো পরাজয় হয়েছিল একবার। গাঁয়েও একবার পরাজয় হয়েছে, ঝাড়খণ্ড থেকে একটা কাড়া এসেছিল, আসেছিল। বলছে হ্যাঁ এর সাথে পরাজয় হয়েছে। ওনার সাথে। আমারটা দুবার জয় আছে, দুবার আচ্ছা গ্রামে। এই বছর আমি গোলবেড়ার সাথে পরাজয় হয়েছি। আচ্ছা, গোলবেড়া অজয় মাতা, ওনার সাথে পরাজয় হয়েছে। বিখ্যাত রসিক, হ্যাঁ, বিখ্যাত রসিক। যেটা হচ্ছে চারদিকে লোকে জানে আর কি। এককালীন উনি চারদিকে মাতা নিয়েছিল আর কি কাড়া জগৎটাকে আর কি। তো সেই উনার সাথে কিন্তু পরাজয় হয়েছে, বড় রসিকের সাথে পরাজয় হয়েছে, এমন কোন সেরকম ছোট রসিকের সাথে নাই। আবার সেই বড় রসিক কিন্তু আসছে অন্য গ্রামে আর কি। তো যাই হোক, খেলা কিন্তু অবশ্যই ভালো হবে। তো এখানে উপস্থিত আছেন যে সবাই সুপরিচিত, এখানে আছে দেবু, যেটা হচ্ছে উড়তি রসিক, আর এইখানে আছে আপনারা জানেন যে ছৌ নাচের বিখ্যাত ওস্তাদ ঘনশ্যাম মাহাতো। তো ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরবো। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এই যে আজকে জোড়াগুলা হইলো, এগুলা কিরকম বুঝতে পারছেন, খেলা কিরকম হবে? এখন বর্তমানে যেটা বুঝে আছে হুম, যে আমাদের কেনা থানায় কাড়ার মধ্যে উপরে উঠে চলছে। উপরে উঠে চলছে। হ্যাঁ, যেরকম বাইরথা থেকে প্রায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ষিছে নাকি? হ্যাঁ, তো এখন সব জায়গায় তো ঘামান দিছে। হ্যাঁ, সন্তোষ মাতাকে দেখছি বলে একবার যদি ঘামাতে পারি তো। আচ্ছা আচ্ছা, মানে লুটতে লাগে আসছে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কেনা থানার এই জড় ঢুকিবে সন্তোষ মাতার আশা করছি। আশা করছে যে সন্তোষ মাতাকে এইবার কেনা থানার লিলেই বাস, ব্যাস, তাহলে মানে সব জায়গায় উঠে গেছে। সব দিকে আসছে প্রাইজ, আসছে। মানে এখানটার লোক নিয়ে যেতেই হবে নাকি? ওই আশাটা করেই আসিছি। ওই টার্গেট নিয়ে এতলা কারা ঢুকে গেছে কেনা থানা। হ্যাঁ, বাহ, খুব ভালো। খেলা জমে উঠবে না সেদিন? খেলা সন্তোষ মাতার আসর পড়ে মানে বলতে হবে না। বলতে হবে না নাকি? আচ্ছা, খুব ভালো। তো এরপরে ঘনশ্যাম বাবুর কাছে কিছু বক্তব্য তুলে ধরে। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার একটা কাড়া শোনা যেত, ওটা থাকছে কিনে? হ্যাঁ থাকবে কি, আমরা তো সেই ছোট গাড়া না, আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ দিকে হলো থাকবে কি। শেষ ধারা হলো থাকবে কি? হ্যাঁ তাই যে বলছে ওইরকম বলছে ছুটকাল্লা রাখবো না, 51 ছাড়া বলছে রাখবো না, না। 51 থাকবে তো। 51 হলো সিরিয়াল তো 1 2 আচ্ছা আছে আচ্ছা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো কাড়া কিরকম তৈরি হচ্ছে? আমাদের ওইরকমই থাকে, যেমন থাকে এরকম। আচ্ছা আচ্ছা, তো জ্বর কিরকম নেবেন? জোড় লাগনি দেখিয়ে নিব। লাগনি দেখেই? হ্যাঁ আচ্ছা, এরকম বাইরের জয়ী হয়েছে সেরকমই না? হ্যাঁ বাইরে জয় নিব। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এই যে আপনারা শুনতে পেলেন কিরকম বক্তব্য। তো আপনাদের একটু নিয়ম কারণটা আমরা একটু জানিয়ে নেব, যে আসলে মাথা দেয়া দিয়ে এই সম্পর্কে। ওটা আমাদের সন্তোষ দাই বলবে নিয়ম কানুন কি কি আছে। আচ্ছা আচ্ছা, কাড়া তো দুটা কাড়া লাগবে, হ্যাঁ তো এবারে দৌড়াদৌড়ি হলে কাড়া ফরকা ফরকি হয় অবশ্যই। হয় কি নেই? হুম তো চেষ্টা করবে সবাই হুম। মানে ঘুরাই লাগাবার, হুম বাইরেরটাকেও এবং গায়েরটাকেও। হুম তারপরে যদি নাই লাগবে বলে তো পুটা তো পালাই বলতে হবে, নাই লাগলে হুম যদি নাই লাগবে বলে গায়েরটায় হুম। ওটা হার মঞ্জুরি নিতে হবে। হার মঞ্জুর? হ্যাঁ, তো হার মঞ্জুরটা ওটা প্রাইজের কি হবে? দেখো যদি নাই লাগবে বলে তো প্রাইজ দিয়া হবে, কত? পুরাই দিব আর কি। পুরো 51? হ্যাঁ, পুরা বাহ। 51। দারুণ ব্যাপার। মানে হ্যাঁ। কমিটির কাড়া যদি মাথা না হ্যাঁ। দেয় তাহলে 51,000 টাকা। তবে একটু চেষ্টা করতে হবে হ্যাঁ, হয়তো সবাইকে, 2-3 বার চেষ্টা চেষ্টা করা গেল। করতে হবে যে ঘুরাই ঘুরাই লাগাতে। আর যদি না হ্যাঁ। লাগে তাহলে কিন্তু হ্যাঁ। 51। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর যদি মানে আর তো বলারই নেই, যদি হ্যাঁ। আসরে বাইরে যদি লাগে তাহলে তো ওটাই তো হবে, হ্যাঁ, কে হবে কে কে। জান। ওটাও তো দেওয়া হোক হ্যাঁ। প্রাইজ। হ্যাঁ, সকলে আমি তো বলে দিই যে আগে আটটায় না মাথা দিলেও প্রাইজ দিব, কিন্তু দেখো একটু চেষ্টা করে লাগাতে হবে। এইবারে সেই ওই ধরলে হ্যাঁ। দৌড়াই আনলি আর এই হ্যাঁ। ধারে কাড়া ধর দেখতেই পারে না, ঘুরাই নিয়ে চলে গেল, ওই রকম সিস্টেম হয়। ওরকম নাই হয়। যেমন আসরটা ফাঁকা থাকবে তো ওয়াকেও দেখলি তুই একবার ঘুরাই ঘুরাই। হ্যাঁ, সবাই যেমন হ্যাঁ ইয়া বুঝে যে সাংস্কৃতিকটা করবো, মানুষকে হ্যাঁ। খেলা দেখাবো, হ্যাঁ, শুধু যে 51,000 টাকাটা নিতে আসবো লি- ভিড়কাইন দিব আর ও- চলে ওইরকম যাবো, করার ওইটা সুযোগ হবে নাই। না। লাগাই দেখো লাগবে নাই লাগবে, সেটা যদি নাই লাগবে বলে তো ওটা কত করলে লাগাতে নাই, কত করলে নাই লাগাতে পারে। ওই হিসাবে দেখো নাই লাগলেও তো হার মঞ্জুরি, নাই লাগছে মানে হারিয়ে পারছি।
আরে আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর জিনিসটা তারপরে এই যে বাঁশের বেড়া বেড়ি সম্পর্কে মাসের বেলা পুরা দস্তুর মতোই থাকবে, সেটার জন্য কারণে আর দেখো রোদের দিন তো পড়ছে, হুম ওইসব জল টাঙ্কি দেওয়া হবে দু তিন দিকে, 2-3 দিকে থাকছে আর কি তিন নাকি? দিকে দেওয়া হবে। আচ্ছা, আর খেলা কটার দিকে শুরু হবে? খেলা দেখো 8টা কাড়ার লড়াই তো মানে হুম। একটু দেরি হবে, তাহলে একটু জলদির মধ্যে শুরু করবো। জলদি, আর রোদের দিন বটে। রোদের দিন, যাতে আমরা 1টা-1.5টাকে শেষ করতে পারি মেলাটা, আচ্ছা আচ্ছা, এই খুব হিসাবে। ভালো। হুম, আর এই যে জেলা কমিটির কাছে রসিদ কাটাকাটি সব? হ্যাঁ সবগুলা রেডি করা হয়েছে, আচ্ছা আচ্ছা সবাইকে বলা হয়েছে, জেলা কমিটি ডেটটা লিয়া হয়েছে আচ্ছা, যে 15 চৈত্র আমি মেলা করছি। তো আচ্ছা। অবশ্য লাস্ট দিন বলেছে ওই দিনটার আর মেলা হবে না, আমরা বলিয়ে দিয়েছি সংস্কৃতি মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি আচ্ছা আচ্ছা যে 15 চৈত্র লাস্ট মেলা এই বছরের, আচ্ছা তারপরে ঘুরে শুরু হবে, তখন ওটা আলাদা হবে। আচ্ছা তো আর একটা জিনিস আমি বলছি, যত রসিকে হয়তো লাগাতে আসছে, প্রত্যেক কাড়াকে মানে কোনো বিষাক্ত জিনিস যেমন কাড়াই সিংহে ব্যবহার না করে। হুম হুম অবশ্য শস্যা পড়া সে সিঁদুর মধু যা দিবে গুলা, যত দিবে গুলা আমি কোনো বাধা দিব না, হুম। তবে ওই সিংহে কোনো বিষাক্ত জিনিস নিয়ে দিয়ে যেমন না সাম করে। আচ্ছা, আর নতুবা আমরা যদি বুঝতে পারি তো সেই কাড়া সিং ধোয়াবো, সিং ধোয়া হবে। সিং ধোয়া হবে, আচ্ছা, তারপরেই লাগা হবে। তারপরে লাগাও। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী আরো যে সমস্ত জোড়াগুলি হচ্ছে সেগুলি সবার আগে সবার প্রথম জানার জন্য। নমস্কার, ধন্যবাদ।